গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলতে দুদিন শরীরটা একটু খারাপ হয়েছিল। দুদিন একটু শরীরটা খারাপ হয়েছিল। এখন যা হচ্ছে না, ওই যে ঠান্ডা গরম লেগে হচ্ছে, তা ওই রকমই একটু হয়েছিল আর কি। তা এখন একটু ভালো আছি। আর মেয়ের খুব ঠান্ডা লেগেছে, মেয়ের শরীরটা খুবই খারাপ। তা যাই হোক, সব মিলিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে ভিডিওটা আমি আমার ঠাকুরঘর থেকে আমার গপুকে নিয়ে শুরু করছি। আর কালকে রাত্রেও আমি ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে মানে প্রচণ্ড ঘুম আসছে আর কি। তা সেই জন্য একটু লেট হচ্ছে, যদিও আজকের দিনটাই লেট হবে। কাল তো আমার মেয়ের ড্রয়িং ক্লাস আছে, সোমবার থেকে স্কুল আছে, লাভপুর অফিস আছে, ঘুমানো যাবেও না। ইচ্ছা করলেও সময় ঘুমাতে দেবে না, কাজের তাড়না। তা যাই হোক, আজ হচ্ছে শনিবার। এখন ঘড়ির কাঁটা ওই আপনাদের 10টার ঘরে। তা এখন আমি আমার গপুকে নিয়ে এসেছি। গপুকেও সবে ঘুম থেকে আমি ওঠালাম, উঠিয়ে মুখ টুক মুছিয়ে দিয়েছি, দিয়ে এবার গপু আর এখন না সকালবেলা প্রচণ্ড গরম পড়ছে, তো ওই জন্য গপুকে খালি গাতেই রাখছি। দুপুরবেলা স্নান টান করি, আবার সাজ সরঞ্জাম করে দেবো, কিন্তু এখন গাটা মানে ঠান্ডা হোক, মানে গরম তো প্রচণ্ড। আর আমি না উঠে ফ্রেশ হয়ে আগে মানে পাস্তা, আজকে টিফিনে পাস্তা করব। তা সেই পাস্তা সিদ্ধ করে আসলাম, কারণ পাস্তাটা সিদ্ধ হতে তো একটু সময় লাগে। পাস্তা সিদ্ধ করে রেখে তারপর আমি আমার গপুকে এখন তুলতে আসলাম। আর রোজকার মতো গপু যে লজেন্স আর বিস্কুট সকালবেলা খায়, সেটাই দিয়ে দিচ্ছি। আর যত পুজো এগিয়ে আসছে তত গরম বাড়ছে, বুঝলেন? পুজোর যখন দেরি ছিল তখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছিল, হয়ে হয়ে ঠান্ডা হচ্ছিল। আর এখন যত পুজো এগিয়ে আসছে তত গরম বাড়ছে। আর গরমটা মানে এমনভাবে গরমটা পড়ছে না, মারাত্মক গরম লাগছে। আর আমি গপুকে এই ছোটো ছোটো সকালবেলা যে স্মল যে ধূপগুলো হয় অনলাইনে, এই ধূপগুলো জ্বালিয়ে, ধূপগুলো ভীষণ সুন্দর গন্ধ। আর সকাল সকাল আমার গপুর সাথে আমি আমার সমস্ত ঠাকুরদের আপনাদের দর্শন করিয়ে দিলাম। চলুন, গপুকে ধূপ দেখানো হয়ে গেছে। এই যে এখানে লজেন্স বিস্কুট জল সব কিছু দেওয়া হয়ে গেছে, জলের ঢাকাটা দিয়ে দিলাম, ব্যাস। এবার খালি গাতেই ভালো, যা গরম। চলুন, হ্যাঁ। আর এখানে অনেকগুলো গোপালের জামা কাপড় জমেছিল। ওই দুদিন শরীরটা খারাপ ছিল বলে জামা কাপড়গুলো কাচতে পারিনি, তো অনেকগুলো জামা কাপড় প্রায় জমেছিল। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতখানা জামা কাপড় জমেছিল, তা কেচে এখানে মেলে দিলাম। আর এইখানটা মেলি আমি, এই যে তুলসী মঞ্চ আছে, এই যে বক্স জানলা, এইখানটাই মেলি। মানে ঠাকুরের যা জিনিসপত্র এখানে, আর বেশি হলে ছাদে নিয়ে যাই। চলুন, এই বদমাইশটা আমার পিছু পিছু ঘুরছে। এই দেখেছেন কি করেছে? দেখুন, সকাল থেকে কাজ শুরু, সকাল থেকে। ও কিন্তু বসে থাকে না, আমার ছেলে কিন্তু খুব কাজের, কর্মঠ, ভীষণ কর্মঠ আমার ছেলে, এক দণ্ড বসে থাকতে পারে না। আমরা যেরকম একটু বসি তো লেজি, ওর কিন্তু লেজি না, একদম লেজি না, ভীষণ কর্মঠ আমার ছেলে, সারাক্ষণ কাজ করছে। ওই আবার কাজ খুঁজতে গেছে, একটা কাজ শেষ হয়ে গেছে, বেকার তো বসে থাকলে হবে না,
আর ওই জন্য আরেকটা কাজ করতে চলে এসছে মার কাছে। মা কী কাজ আছে দাও, আমি করি। অবশ্যই ভালো কাজ না, ভাঙা ছেঁড়া জিনিস গায়েব করা, এসব কাজ দাও মা। চলুন এবার এক কাপ চা খাবো। এই যে এখানে আমার নিজের জন্য এক কাপ চা করেছি আদা দিয়ে, আর এখানে বিস্কুট। আর এখন তো এই ক্রিম কেকার বিস্কুটটাই খাই, এটা খেয়ে ভালো আছি। অন্য যাবতীয় বিস্কুট, অনেক রকম বিস্কুট ট্রাই করেছিলাম, সব খেয়েই মুখটা সাথে সাথে টক হয়ে যাচ্ছে, তাই এই বিস্কুটটা খাই। আর এখানে পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এই যে এখানে পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছি। যেহেতু এখানে ফ্যান চলছে তাই পাস্তাটা এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি, হাওয়ায় শুকাক, বানিয়ে ফেলবো ঝটপট। আর এখানে কাঁচকলা না আমার সিদ্ধ করা আছে, এই যে 3 দিন ধরে কাঁচকলাটা সিদ্ধ করে ফ্রিজে রাখছি। চলুন, এই দেখুন আমার পাস্তা রেডি। কালারটা কিরম আসছে আমি জানি না, কিন্তু একটু একটু লালচে লালচে কালার এসছে কিন্তু পাস্তাটায়, এই যে এরম টাইপের কালার এসছে। আর এটা তো চাউয়ে যেরকম তেল দিয়ে, সাদা তেল, আলু পেঁয়াজ ভেজে ওইভাবেই করেছি, আজ আর লঙ্কা টঙ্কা কিছু দিইনি। আর পাস্তাটা দিয়ে তারপরে নামানোর আগে এই যে এই পাস্তা মশলাটা দিয়ে দিয়েছি, এই পাস্তা মশলাটা দিয়ে দিয়েছি, ব্যাস এইভাবেই রান্না করেছি। দেখা যাক খেয়ে কেমন হয়, কোনো দিন করিনি এভাবে পাস্তা, কোনো দিন করিনি। এই জিলাপিকে দিয়ে দিয়েছি, ভালো লাগছে খেতে। এই যে চাউয়ের মতো যে বানিয়েছি, হ্যাঁ সেরু ওই যে ওই ঘরে পিপিং আছে, ওই ঘরে লঙ্কা দিই। এই যে কাজে একটু ফাঁক পেয়েছি, জলখাবার খেয়ে আর সোজা এখন চলে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড়টা সকালবেলা মেলে দিলেই ভালো হতো, তো ওইদিকে কাজের চাপের মেলা হয়নি, এখন মেলে দিলাম জামা কাপড়টা পুরো। আর বাইরে আজকে বিভৎস রোদ উঠেছে, দেখতে পাচ্ছেন, বিভৎস রোদ, মানে একদম আকাশ পুরো ক্লিয়ার। তবে পুজোর আকাশ, মানে এই আকাশটা দেখেই মনে হচ্ছে একদম পুজো, একদম মানে দোরগোড়ায়। মানে আবহাওয়া এমনই, তাই না, পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো পুরো বোঝা যাচ্ছে যে খুব শিগগিরই পুজো। চলুন, হ্যাঁ তুমি কিছু বলবে, তুমি কিছু বলবে বলবে। এখানে কাঁচকলার কোপ্তা করব। কাঁচকলার কোপ্তা করার জন্য কাঁচকলাটা তো সিদ্ধ করাই ছিল, দেখিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হওয়ার জন্য, লবণ আছে, চিনি আছে, আর আছে হচ্ছে একটু ভাজা মশলা, আর আছে হচ্ছে গরম মশলা। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে বেসন, দিয়ে ভালো করে ব্যান্ডিংটাকে মেখে নিতে হবে। এটা আমি অনেক আগেও তো করেছি এইভাবে কাঁচকলার কোপ্তা। চলুন এভাবে মেখে নিই। এখানে একটু আলু ভাজা বসিয়েছি, যদি দুপুরে কাকু খায়। একটু কুদরি আলু পেঁয়াজ ভাজা আছে আমার, কালকে করেছিলাম রুটির সাথে, তা সেই একটু আছে, তা করলাম। আর একটু আলু ভাজা এক্সট্রা, ডাল আছে, পেঁয়াজ ফোড়ন রসুন ফোড়ন দিয়ে একটু ডাল আছে, তা ভাবলাম যদি খায়, এমনি তো কোপ্তা হচ্ছেই, মাছের ঝোলাও আছে, ওই জন্য করে রাখলাম। আর কোপ্তার তখন তো দেখালাম, কোপ্তাটা মাখাচ্ছি, মানে মাখছি আর কি, মেখে এইভাবে সেপ দিয়ে রেখে দিয়েছি। এবার কোপ্তাটাকে ভাজবো। আমার মশলা ওদিকে ভিজিয়েও রেখেছি কোপ্তা করার জন্য, আলুও কাটা হয়ে গেছে। আমার মনে পড়লো যে একটু আলু ভাজা করি, তা সেই জন্যই এখন একটু আলু ভাজা করতে চলে এলাম। আর তো গরম দিয়েছে না, মানে গ্যাসের সামনে ঝলসে যাচ্ছে। চলুন, আলু ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে তারপর ওইটা বসিয়ে দেবো, গ্যাস আর অফ করবো না।
তরকারিটাই দেখুন হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি। এবার এগুলো কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে একটু তো ফোটাতে হবে, আর কোপ্তাগুলো দেওয়ার সাথে সাথেই ঘিটা দেবো। তাহলে ঘি দেওয়ার পরও তাহলে একটুখানি ফুটিয়ে নিলে তাহলে ঘিয়ের আর ওই কাঁচা গন্ধটাও থাকবে না। বেশি ঘি দেবো না, গরম পড়েছে তো, অল্পই দেবো। একটু ঢাকা দিয়ে ফুটুক। তরকারিটা হয়ে গেছে। আর দাঁড়া, আমার কুচি না চললে আমি কিচ্ছু শুনতে পারি না। ঘি দিয়ে একটুখানি ফুটিয়েও নিয়েছি, আর কোপ্তাগুলো দিয়ে এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর একটু ভাজা মশলা। নিরামিষ যে কোনো তরকারিতে ভাজা মশলাটা দিলে খুব ভালো খেতেও হয় আর একটা গন্ধও আসে। চলুন, মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম, নাহলে এক জায়গায় পড়ে থাকলে আবার ডেলা পাকিয়ে যাবে, তখন আবার হিতে বিপরীত হবে। এখন এবার এসেছি বিছানা তুলবো, কিন্তু বিছানা তুলতে এসে দেখলাম মহারাজা বসে আছেন। মহারাজা বসে আছেন, আর মহারাজার পিঠের উপর এই দেখতে পাচ্ছেন, এই দেখুন গোল হয়ে একটা, এটা হচ্ছে ওর ডিজাইন। আর এইখানটা দেখতে পাচ্ছেন, এখানটা ওর ডিজাইন, এই যে এখানটা। বোনটাটা আমার বোনটাইটা, ওর সাথে এখন খেলু করতে হবে। ওর ভাতু খাওয়া হয়ে গেছে, ওর সব হয়ে গেছে, ওর সাথে ওই জন্য এখন খেলু করতে হবে। জল খেয়েছো? হ্যাঁ, এখানে জল দেওয়া আছে। জলটা কি খাওয়া হয়েছে? ভাতু খেয়ে এসছো তো? জলটা কি খাওয়া হয়েছে তোমার? হ্যাঁ, খেয়েছো? জল খেয়েছো? শেরু, শেরু, ও শেরু, কি মনে দুঃখ হয়েছে? বলতে সবার বউ আছে, আমার বউ নেই, আমি একা একা। সবাইকে দেখি পুজোর সময় বউ নিয়ে ঘুরতে যাবে, আর আমি কি করে বাবা মার সাথে ঘুরতে যাব? আমার ভালো লাগছে না, তাই তো শেরু? ও শেরু, শেরু দুটো দিয়ে চলে এসেছি খাবার ঘরে। আর আজকে হচ্ছে দুপুরের লাঞ্চে আছে সাদা ভাত, মেনুতে একটু চেঞ্জ হয়েছে। এখানে আছে ডাল, পেঁয়াজ ফোড়ন দেওয়া ডাল, এখানে আছে একটু কুঁদরি আলু ভাজা, এখানে আছে আলু ভাজা, আর এখানে মাটন কিনে এনেছে। হঠাৎ করে মানে লাপুর ইচ্ছা হয়েছে যে মাছ খাবো না দুপুরে, মাটন খাবো, তাই মাটন কিনে এনেছে। কারণ আমাকে বলার তো আর সুযোগ পাইনি, বা মানে সাহসও পাইনি, সেই জন্য। তা যাই হোক, মাটন নিয়ে এসছে। আর এখানে হচ্ছে আমার কোপ্তার ফাইনাল লুক। আজকে কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল কিচ্ছু দিইনি, ইচ্ছা করেই দিইনি, কারণ এত গরম পড়েছে তো, ওগুলো না খাওয়াই ভালো। এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। ব্যাস, তা চলুন। আর এই টিফিন কৌটোর মধ্যে আছে হচ্ছে স্যালাড। স্যালাডটাই বা বাদ থাকে কেন দেখিয়ে দিই। এই যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু। চলুন তাহলে খেতে বসি। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আর
যে নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা ভিজে গেল জল পড়ে, তা সেইটা আবার এটাকে আবার ছাড়লাম, মানে ওইটা ছেড়ে এইটা আবার পরলাম। তবে আজকে এত রোদ উঠেছে না, বারান্দায় রোদ্দুরে আমি একটু বেলায় বোধহয় জামা কাপড় মেলেছি, দেখালামই তো আপনাদের। এখন দেখছি সব শুকিয়ে গেছে। আর এখন কেন, আমি যখন স্নান করতে গেছি 2টোর সময়, তখন দেখি সব শুকিয়ে গেছে সব। এত রোদ্দুরের তাপ উঠেছে বাপরে বাপ। আমি যদি রোদ্দুর থাকে, আমি যদি গরম থাকে, পুজোয় কী করে বেরোবো জানি না। তা যাকে খাওয়া দাওয়া হলো, মাটনটা খারাপ করেনি, ভালোই করেছে। মাটন খাওয়ার পর আবার মিষ্টি পান খেলাম, ওই যে লাপুজে নিয়ে এসেছিলো সেই কৌটোয় করে পান খেলাম। এবার শোয়া দেওয়ার পালা। তা চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।